তো শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। তো নিয়ে চলে এলাম আজকের 775 হাই স্পিড মোটর 12 ইঞ্চি ফ্যান। তো এটা অতি অল্প খরচে আপনারা বানাতে পারবেন। তো কিভাবে বানাবেন আজকের পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেকটাই মিস করে যাবেন আর বানাতে পারবেন না, অনেকটা খিচখিচ কাজ আছে। তো আশা করছি ভিডিওটি পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করছি। তো চ্যানেলটা নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। তো আমাদের লাগছে এই 775 মোটর, আর এরকম প্লাস্টিক যে পাইপ আছে এই পাইপ কাটা দিয়ে, আর বাড়িতে যেসব লোহার যে জিনিসপত্র থাকে তাই দিয়ে বানাবো আজকের একটা নতুন ভিডিও। তো দেখুন এরকমই একটা স্ট্যান্ড আমাদের বানাতে হবে। তো এই স্ট্যান্ডটা কিসের আপনারা দেখলে বুঝতে পারবেন, তো আমি বুঝিয়ে বলছি দেখুন। তো এটা হচ্ছে একটা আগেকার ডিভিডি বা সিডির যে ফ্রেম, সেইটাকে কেটে এইভাবে একটা বক্স বানিয়ে নিতে হবে। তো আমি ভিডিওটি বড় হয়ে যাবে বলে তো আমি এটা আগে বানিয়ে নিয়েছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিমেন্ট। তো সিমেন্ট দেওয়ার কারণ হচ্ছে স্ট্যান্ডটাকে ভালো ধরে রাখবে, আর একটু ওয়েটের প্রয়োজন আছে, কারণ শুধু প্লাস্টিকের ওপরে থাকলে স্ট্যান্ডটা পড়ে যাবে। এটা 77 হাই স্পিড মোটর, গতি প্রচুর। তো এই স্ট্যান্ডটাকে এইভাবে লাগাতে হবে। তো দেখুন, আর এটা 2.5 তার দিয়ে ভালো করে এখানে পেস্ট করে দেওয়া হয়েছে। আর এটাকে আপ ডাউন করার জন্য এরকমই একটা এই যে পাইপটা কেটে নেওয়া হয়েছে। তো আপনারা পুরো স্টেপ বাই স্টেপ এরকমই দেখে দেখে বানাবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু স্কিপ করে দেখলে এই স্টেপগুলো মিস করে যাবেন, আপনারই সমস্যা হবে, বানাতে পারবেন না, অনেকটা সমস্যা পড়তে হবে। তো দেখুন এইভাবে ভিডিওতে দেখানো যেভাবে হচ্ছে সেইভাবে বানাবেন, একদম ইজিভাবে এই কাজটা করতে পারবেন। আর সব যে বাড়িতে পুরনো ডিভিডি বা সিডি ফ্রেম পড়ে থাকে সেই দিয়ে এটা বানানো হয়েছে, আর সিমেন্ট বালি দিয়ে, তো আর কিছুই না। তো এরকম একটা নাট আর বোল্ট নিয়ে নিতে হবে, আর এই যে মাঝখানে এখান থেকে তারটা তুলে নিতে হবে এইখান থেকে। তো এগুলো আমি আগে রেডি করে নিয়েছি, নাহলে অনেকটা ভিডিওটি বড় হয়ে যাবে। তো আপনাদের দেখার সুবিধার্থে তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এইভাবে তারটাকে ওপরে তুলে নিতে হবে এখান থেকে লিক করে। তো আমি এইভাবে লিক করে দিয়েছি, তো আপনারা এরকমভাবে করে নেবেন। আর অতি অল্প খরচে আপনারা এই ফ্যানটা বানিয়ে নিতে পারবেন। এরকমই একটা হাই স্পিড ফ্যান কিনতে গেলে অনেক টাকা পড়ে যায়, তো এটাতে খুব বেশি খরচ হচ্ছে না। তো দেখুন, এই যে এখানে আপ ডাউন করার জন্য এখান থেকে কেটে এইভাবে খাঁজটা করে নিতে হবে, আর এখান থেকে এই বোল্টটা দিতে হবে। তো এখানে দেওয়ার আগে এখান থেকে একটা প্লাস্টিকের আমরা সকেট লাগাবো এইরকমই, এই যে। তো পুরো এর মাপে দেখে নিন, আপনারা এইরকমই মাপ দিয়ে কেটে নেবেন। তো আমি এটা কেটে রেখেছিলাম, তো দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে এইভাবে দিতে হবে, এইভাবে দিয়ে আপনারা এগুলো করতে পারবেন। তো বেশি খরচ হবে না। তো এই যে ভিতরে যে প্লাস্টিকটা দেওয়া হচ্ছে এটার কারণ হচ্ছে এই স্ক্রুপটা যদি আমি টাইট দিই তো প্লাস্টিকটা অনেকটা বেঁকে যাবে।
তো যাতে না বেঁকে যায়, তাহলে তার জন্য আমরা এই যে পাইপটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে লাগিয়ে নেবেন। তো আমাদের এটা লাগানো হয়ে গেল। এবারে আমাদের মোটর লাগাতে হবে। এইরকমই ডাউন করে কেটে নিতে হবে। তো কেটে নিয়ে এইভাবে বসাতে হবে। তো আবার বলছি, স্কিপ করে দেখবেন না, তাহলে এই স্টেপগুলো আপনারা গুলিয়ে ফেলবেন, যার জন্য কাজটা সাকসেস হবে না। তো এরকমই একটা ফ্রেম দিয়ে আরেকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো ওটা দেখেও আরেকটা করতে পারবেন। তো এটা কম খরচে এটা বানানো হয়েছে। তো এইভাবে একটা অ্যালুমিনিয়ামের বা যে কোনো লোহার আপনারা দিতে পারেন। তো এগুলো বাদ পড়েছিল, তাই দিয়ে আমি করে দিলাম। তো এইভাবে করে দেবেন। আর এরকম একটা বোল্ট নিয়ে নেবেন, নিয়ে একটু বেন্ড করে এপার থেকে লাগিয়ে দেবেন। তো দেখুন কত সুন্দর শেডিং হয়ে গেল। তো আরও কাজ বাকি আছে, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এরকম স্কুপ দিয়ে এটা টাইট করে দিতে হবে। দেখুন একদম পরিষ্কার হয়ে গেল, একদম হেভি টাইট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো আপ ডাউনটা হচ্ছে দেখুন। তো আমাদের এবারে এই যে জালটা, এটা লাগাতে হবে। তো এই জালটা তো এর নয়, তো এটা কিভাবে লাগাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখতে থাকুন। তো এইভাবে নেবেন, দেখুন কোনোটা স্কুপের মধ্যে পড়ছে না। তো আমাদের এখানে একটা অন্য জিনিস ব্যবহার করতে হবে, কারণ এর মাপে পড়বে না। তো আমি এইরকমই একটা অ্যালুমিনিয়াম কেটে এরকম মাপ করে নিতে হবে। তো এটা আমি আগে থাকতে করে নিয়েছি। তো মোটরের যে পয়েন্ট আছে ওই পয়েন্টের মাপে এইভাবে দেখুন, এইভাবে আপনারা মাপ করে পয়েন্ট করে নেবেন। এই রকমই দেখুন। তো এইভাবে করে নিলে অসুবিধা হবে না। তো এবারে আমাদের এই যে জালটা আছে এইভাবে লাগাবেন। তো আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। তো দুটো স্কুপ এখানে একটু ভালো করে টাইট করবেন, না হলে জালটা খুলে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেল। দেখুন একদম পরিষ্কার হয়ে গেল, কোনো সমস্যা নেই তোমাদের জালটা রেডি। তো এবারে এর 12 ইঞ্চি যে ব্লেডটা আছে, তো এটার মধ্যে এই সকেটটা লাগবে না। তো এখানে কি করবেন আপনারা, তো এইটা দেখুন কতটা সরু এইখানে, আর এই পয়েন্টটা কতটা মোটা। তো আমি এরকম একটা পেন নিয়ে নিয়েছি। তো আপনারা অন্য কিছু দিয়ে লাগাতে পারেন, এরকমই সকেট পাওয়া যায়। তো দেখুন এটা ডিশ অ্যান্টেনার যে কেবেলের সকেট। তো এটাকে এই মাথাটা কেটে দেবেন, দিলে এই এই পজিশানটা থাকবে। তো আপনারা এইরকমভাবে লাগিয়ে নেবেন। এটাতে লাগিয়েছি দেখুন।
এই যে এরমভাবে লাগিয়ে নেবেন, বা সকেট কিনেও লাগাতে পারেন, কারণ এটা কম খরচে হচ্ছে, এটা কোনো পয়সা লাগছে না। তো দেখুন আমাদের ব্লেডটা একদম রেডি, একদম পরিষ্কার লেগে গেছে, কোনো সমস্যা নেই। দেখুন তো এরকমই ফেস করে আপনারা লাগাবেন। তো আমরা পরের স্টেপের কাজে চলে যাই। এই যে চাপাটা আছে এইখানটা দেখতে অনেকটা বাজে লাগছে, তো আমরা এইরকমই একটা প্লাস্টিকের খাপ তৈরি করে নিয়েছি, তো সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইরকমই একটা প্লাস্টিকের খাপ নিয়ে নিয়েছি। তো এই কানাগুলো দেখুন, এগুলো হিট দিয়ে আমি মুড়ে দিয়েছি, আর এখানে একটা 16 অ্যাম্পিয়ার একটা সুইচ লাগিয়েছি, কারণ এটা বেশি অ্যাম্পিয়ার খায়। আর এখান থেকে কেটে দিয়েছি দেখুন। তো এই দেখুন কত সুন্দর একটা ফ্যানটাকে দেখতে লাগছে দেখুন। তো আপনারা এইরকমভাবে যদি কাজ করেন তো অনেক ফ্রেশ লাগবে। দেখুন এই যে 16 অ্যাম্পিয়ারের সুইচটা, এখানে 16 অ্যাম্পিয়ারের সুইচ ব্যবহার করবেন, না হলে আমাদের বেশি অ্যাম্পিয়ারের মোটর দেওয়া আছে, এটা আপনার সুইচ কেটে যাবে বা সুইচটা হিট হয়ে যাবে, তখন সমস্যায় পড়তে হবে। তো আমরা এখানে লাগাবো একটা রেগুলেটর। তো আর এইখানেই দেখুন একটা ডায়োড লাগিয়েছি। ডায়োডটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা এখানে যে রেগুলেটরটা ব্যবহার করব, কারণ প্লাগের তার উল্টে গেলেও রেগুলেটরটা পুড়বে না। তো এরকমই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা ওটা গিয়ে দেখে আসতে পারেন। তো এটা রেগুলেটরটা লাগিয়ে নিচ্ছি। তো রেগুলেটর এই যে ডায়োড দিয়ে আপনারা যদি লাগান বহুত দিন ব্যবহার করতে পারবেন, আর ব্যাটারি কানেকশান উল্টে গেলেও চলবে, কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ চলবে, আর রেগুলেটর কেটে যাওয়ারও ভয় নেই। তো এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তো আমরা রেগুলেটরটা লাগিয়ে নিচ্ছি। তো এগুলো টেপ করে নিতে হবে। তো আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো ভালো করে টেপ করবেন, কারণ কানেকশান হয়ে গেলে রেগুলেটরটা কেটে যাবে। তো দেখুন কতটা ফ্রেশ হয়ে গেছে। এইখানে এরকম একটা প্লাস্টিক কেটে এইভাবে লাগিয়ে দেবেন, দেখুন একদম ফ্রেশ হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো এটা পড়বে না, কারণ এর মধ্যে আবার সিমেন্ট দেওয়া আছে, একটু রয়েড হয়ে গেছে। তো বেশি দেবেন না, বেশি দিলে অনেকটা ওজন হয়ে যাবে। তো দেখুন, তো আমাদের এবার কানেকশান করে এর পিছনে একটা চাপা লাগাতে হবে, নাহলে দেখতে খারাপ লাগছে, এটাকে ফেস করতে হবে। তো আমি কানেকশানগুলো করে নিচ্ছি। তো একটু স্পিডে দেখিয়ে দিই। তো দেখুন একদম পরিষ্কার। তো এই ঝালাইগুলো দেবেন, একটু ফ্রেশ করে দেবেন, কারণ হিটে এগুলো নষ্ট হয়ে যেতে পারে, ছেড়ে যাবে। তো আমাদের এই কানেকশানটা হয়ে গেল। তো এখানে আমি কটা টাই লাগিয়েছি এইভাবে দেখুন, আর এই টাই নিয়ে নিয়েছি। তো এর পিছনে একটা চাপা লাগাতে হবে, লাগালে দেখতে সুন্দর হবে। তো এই টাই দিয়ে ভিতর দিয়ে আমি এটা লাগিয়ে দেবো। তো দেখুন এরকমই একটা পড়ে থাকা খাপ নিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ অতি অল্প খরচেই এগুলো বানাতে পারবেন, এগুলো বাড়িতে পড়ে থাকে অনেকের। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো আমি এটা লাগিয়ে নিচ্ছি।
তো দেখুন পুরো স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, তাহলে আপনারা কাজগুলো ভালো করতে পারবেন। তো দেখুন, তো টাই দিয়ে এভাবে বেঁধে দিয়ে দেবেন। তো দেখুন একদম ফ্রেশ হয়ে গেল, আর কত সুন্দর দেখতে লাগলো। এইভাবে আপনারা আপ ডাউন করতে পারবেন। দেখুন যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। তো এবারে সামনের জালটা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ করতে থাকেন, তাহলে এরকম সুন্দর একটি পাখা আপনারা তৈরি করতে পারবেন। দেখুন, তো আমি এইভাবে জালটাকে লাগিয়ে দিচ্ছি একদম ফ্রেশ করে। তো স্পিডটা দেখুন। তো আমাদের লাগানো কমপ্লিট। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর এটা হেভি স্পিড, অসাধারণ হাওয়া। তো দেখুন, তো আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা 12 ভোল্ট ব্যাটারিতে চলবে বা সোলারে চালাতে পারেন। তো এটা সোলারে চালালে ভালো চলবে, ভালো, বা ব্যাটারিতেও চলবে, কিন্তু রেগুলেটর একটু কমিয়ে রাখবেন, নাহলে চার্জ খাবে বেশি। তো এটাতে যত হাই করবেন তত স্পিড হবে। দেখুন স্পিডটা দেখুন। কত স্পিডটা দেখুন। তো আপনারা এরকমই অল্প খরচে এরকমই একটা সুন্দর পাখা বানিয়ে নিতে পারবেন। দেখুন রেগুলেটর আপ ডাউন করবেন, একটু কমিয়ে রাখবেন, খরচটা কম হবে। আর যদি বেশি জোরে জ্বালান তাহলে খরচটা একটু বেশি হবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।